নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি একটি চিকেন কষা রেসিপি বানাবো। একদম রেস্টুরেন্টের স্বাদের মতন হবে, কিন্তু একদম কম তেল মশলায় আমি চিকেনের রেসিপিটি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। এখানে আমি 500 গ্রামের মতন চিকেন নিয়েছি। চিকেনগুলোকে আমি বেশ ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে নুন আর লেবুর রস আর সামান্য একটু সর্ষের তেল মাখিয়ে প্রায় আধ ঘন্টার মতন ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। এবার আমি এই চিকেনগুলোর মধ্যে খানিকটা রসুন বাটা রস দিয়ে দিলাম। আর এই রসুন বাটাটা আমি পরে মাংস রান্না করার সময় ব্যবহার করব। আর তার সাথে আদা বাটা রস সেভাবে দিয়ে দিলাম। আর তার সাথে খানিকটা গোলমরিচের গুঁড়ো আমি দিয়ে দিলাম। আর এখন আমি এই চিকেনগুলোকে বেশ ভালোভাবে মেখে নেব। আর এই সেকেন্ড ম্যারিনেশন করে চিকেনগুলোকে আমি আরও আধ ঘন্টার মতন রেখে দেব। এরপর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। আর তেল বেশ ভালোভাবে গরম হয়ে এলে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিলাম। এবার আলুগুলোকে আমি নুন হলুদ দিয়ে বেশ লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে আমি কড়া থেকে আলুগুলোকে উঠিয়ে রেখে দেব। এবার এই আলু ভাজার তেলেই আমি ম্যারিনেশন করা চিকেনের টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না চিকেনগুলো একটু হালকা সাদা হয়ে আসে। আর চিকেনের কালার যখন সাদা হয়ে আসবে সেই সময় আমি চিকেনগুলোকে কড়া থেকে উঠিয়ে রেখে দেব। এরপর কড়াতে আমি আবার সামান্য একটু তেল দিয়ে দিলাম। আর তেলে আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম। আর তার সাথে এলাচ, দারচিনি, গোলমরিচ, জয়িত্রী আর জায়ফল থেতো করে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে আমি কুড়িয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যতক্ষণ না পেঁয়াজের কালার লাল হয়ে আসে। এভাবে প্রায় মিনিট দুয়েকের মতন পেঁয়াজ নেড়ে চেড়ে নেবার পরে পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসা শুরু হয়েছে, পেঁয়াজ লাল হয়ে আসছে। এই সময় আমি বেটে রাখা টমেটো দিয়ে দিলাম। আর তার সাথে রসুন বাটা দিয়ে দিলাম। আমি আগে এই রসুন থেকে রস বার করে মাংসে ম্যারিনেশন করেছি। আর সাথে আদা বাটাও দিয়ে দিলাম। আর তার সাথে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। আর সাথে কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে মশলার বাটি ধোয়া জল দিয়ে নিয়ে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাগুলোকে আমি বেশ ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এভাবে আমি মশলা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে ভেজে রাখা চিকেনের টুকরোগুলোকে মশলায় দিয়ে দিলাম। আর তার সাথে আমি হাফ চামচের কম কাসুরি মেথি জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই ভেজানো জল সমেত কাসুরি মেথি মাংসতে দিয়ে দিলাম। এবারে মশলার সাথে মাংসগুলো বেশ ভালোভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আবারও কষিয়ে নেব। এরপর আমি গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিলাম। আর জল সমেত টক দই বেশ ভালোভাবে ফেটিয়ে নিয়ে আমি মাংসতে দিয়ে দিলাম। আর বেশ ভালোভাবে দই মাংসের সাথে মিশিয়ে নেওয়ার পরে গ্যাস ধরিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপরে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। আর সাথে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের আঁচ একদম কম করে দিলাম। আর ঢাকা দিয়ে রেখে প্রায় 15 থেকে 20 মিনিটের মতন আমি চিকেনটাকে রান্না হতে দিলাম। এতে চিকেনের জলটা বেরিয়ে আসবে আর চিকেনও বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর প্রায় 15 মিনিট পরে চিকেনের জলটা বেশ অনেকটাই শুকিয়ে গেছে আর চিকেন থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে। এবার আমি আরও কিছুক্ষণ বেশ ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে সামান্য একটু গরম জল চিকেনে দিয়ে দিলাম। আর গ্যাসের আঁচ একদম মিডিয়ামে রেখে আমি আরও প্রায় 5 থেকে 7 মিনিটের মতন চিকেনটাকে রান্না হতে দিলাম। 7-8 মিনিট পরে ঢাকনা খুলে দিলাম। চিকেন আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে আর ঝোলও বেশ সুন্দর মাখা মাখা হয়ে এসেছে। আমি ঝোলটা আর শুকোবো না, ঝোলটা ঠান্ডা হয়ে আসলে ঝোল বেশ ঘন হয়ে যাবে। এবার আমি একটু রোস্টেড কাসুরি মেথি উপর থেকে গুঁড়ো করে ছড়িয়ে দিলাম। আর গ্যাসের আঁচ একদম বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এই চিকেন কষা রেসিপিটি সার্ভ করে দিলাম। বন্ধুরা, এভাবে কম মশলা আর কম তেল দিয়ে চিকেন কষা রেসিপিটি বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো। একদম রেস্টুরেন্টের মতন স্বাদ আসবে। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।